আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আমার কাছে আছে নেতা, নেই যে কোনো বড় ভুল। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আমার কাছে নেই তো কোনো কর্মী। এটাই সবচেয়ে বড় ভুল। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আমার সভা সব চেয়ারে ফাঁকা, কোনো নেই যে বড় ভুল। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আমার কাছে আছে কত নেতা, এর থেকে বড় ভুল। খারাপ তৃণমূলে লোকে তো ভর্তি, খারাপ তৃণমূলে জনতা ভরে গেছে। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আমার কাছে আছে নেতা, তার নেই তো কোনো ভুল। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল, আজকে সভা গেছে ফ্লপ, তার তো নেই কোনো ভুল। আমি খোলা জানালা, আমি যে ভালো তৃণমূল। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমার এত খারাপ গলায় আপনাদের গান শোনার জন্য। গানটা আজকে যে সবার প্রেক্ষাপট আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে, আপনারা কি দেখলেন? ভালো তৃণমূলে লোক ভরেছে কিন্তু নেতাদের জনজোয়ার, আর খারাপ তৃণমূলে নেতা নেই, কর্মী ভর্তি। এর থেকে বোঝা গেল ভালো তৃণমূলে যারা এখন গেছে, যারা ভালো তৃণমূল হতে গেছে, তাদের কাছে কিন্তু লোক নেই। আর যারা খারাপ তৃণমূল, যেমন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, উপাসনা চৌধুরী, স্বর্ণদীপা, এরা হচ্ছে খারাপ তৃণমূল। এদের কাছে জনজোয়ার ভর্তি। কিন্তু যারা আজকে ভালো তৃণমূল ভালো তৃণমূল ভালো তৃণমূল বলছে, তাদের মনে রাখতে হবে এই 21শে জুলাই যে লড়াই করেছিল, যে রাজপথে নেমে লড়াই করেছিল, সেই বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির ছবি কিন্তু কংগ্রেসের সবাই স্থান পেয়েছে। ভালো তৃণমূলকে মনে রাখতে হবে যে তৃণমূলের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। তাই ভালো তৃণমূল জানে না যে একটা গাছ থেকে যদি ডাল কেটে পড়ে যায়, সে ডালে থাকা পাতাগুলো শুকিয়ে যায় এবং সেই গাছ তার সবুজ রংটাকেও হারায়। এটা জানে না হয়তো ভালো তৃণমূল। তাই আজকে তারা কিন্তু ভালো তৃণমূল, আজকে তারা কিন্তু মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, মমতা ব্যানার্জির হিম্মতের কথা বলছে। যারা আগে দিদির আশেপাশে ঘোরাঘুরি করত, যারা আগে দিদির সুনামে সুনাম করত, যারা নিচু স্তরের কর্মীকে কোনোদিন মমতা ব্যানার্জির কাছে অব্দি পৌঁছাতে দেয়নি, তারা আজকে ভালো তৃণমূল বলছে। লজ্জা লাগা দরকার, লজ্জা। আরে মমতা ব্যানার্জি যেখানে দাঁড়িয়ে যাবে সেখানেই 100 জন, 200 জন, 500 জন নো অ্যানাউন্সমেন্টে ভর্তি হয়ে যায়। আজকে তোমরা ভালো তৃণমূল হয়ে চেয়ার পেতে সুন্দর করে প্যান্ডেল করে লোক আনার চেষ্টা করছো, মশাই ওগুলো সবই ভুল ধারণা। কারণ তৃণমূল মনে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি মনে তৃণমূল। বুঝতে পেরেছেন মশাইরা? যতই নেতা আনুন, আপনাদের মন ভরবে না। কারণ বাংলার মানুষ জানে তৃণমূল মানে মমতা ব্যানার্জি, আর বিকল্প কেউ নেই, আর বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল মানে আর বিকল্প কেউ নেই। যারা ভালো তৃণমূল হয়ে আজকে সভা করেছিল, পাল্টা সভা, তাদের কি হলো? ল্যাজে গোবরে হলো না, লোক গেছে না, মানুষের জনস্রোত না, মানুষের কোনো উদ্দীপনা। আরে মমতা ব্যানার্জিকে দেখার জন্য
এখনকার যুব সমাজের যে মনে আবেগ, যেভাবে গাছে উঠে বসে আছে, গাছে উঠে মমতা ব্যানার্জিকে দেখছে, মমতা ব্যানার্জির ভাষণ শুনছে, তাহলে ভালো তৃণমূলের কাছে একটাই বার্তা থাকলো, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। বাংলার যদি স্ট্রিট ফাইটার হয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্যারাশুট থেকে নেমে রাজনীতি করেনি, বুঝতে পেরেছেন ভালো তৃণমূল মশাইরা? মমতা ব্যানার্জি প্যারাশুট থেকে নেমে রাজনীতি করেনি, কারণ বিজেপিও বলেছে মমতা ব্যানার্জি স্ট্রিট থেকে উঠেছে, একজন যোদ্ধা। কংগ্রেসও বলেছে, সিপিএম বলেছে, ভারতবর্ষের যত দল আছে, যত রাজনৈতিক দল আছে, সবাই মমতা ব্যানার্জিকে রাজনৈতিক ছাড়া সম্মান করে, শ্রেয় করে এবং মমতা ব্যানার্জিকে লিডার হিসাবে মানে। রাজনৈতিকভাবে লড়াই আলাদা ব্যাপার, কিন্তু আপনি অন্য দলের মানুষকে জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জি কি। তাই মমতা ব্যানার্জি মানে তৃণমূল, এর বিকল্প কিছু নেই। আমি খোলা জানালা, আমি যে খারাপ তৃণমূল, আমার কাছে আছে কত কর্মী, বেঈমান নেতা থেকে ভালো। গানটা মিললো না, তাও বললাম। তাই তৃণমূল মানে মমতা ব্যানার্জি। জয় হিন্দ, নমস্কার, ভারত মাতা কি জয়।